আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো স্বপ্নদোষ। ইংরেজিতে আমরা বলি ওয়েট ড্রিম বা নাইট পলিউশন। বাংলা নাম কেন স্বপ্নদোষ হলো এটির ব্যাখ্যা আমার জানা নাই। আমার মতে নামটি স্বপ্নগুণ হলে ভালো হতো। একজন স্বাভাবিক মানুষের শরীরে বীর্য তৈরি হচ্ছে, সেটি ঘুমের ঘোরে বের হচ্ছে। এটি কেন দোষ হিসেবে আখ্যায়িত হলো আমার জানা নাই। এজন্য আমি বলি যে নামটি ভুল। এটি স্বপ্নগুণ হলে ভালো হতো। যাই হোক, আমাদের কাছে যে বাচ্চাগুলো স্বপ্নদোষের সমস্যা নিয়ে আসে তারা সাধারণত অভিযোগ করে স্বপ্নদোষের কারণে তার স্মৃতিশক্তি কমে গেছে, পড়াশোনা মনে থাকে না, চোখে ঝাপসা দেখে, খাবার রুচি নাই, খাবার ঠিকমতো হজম হয় না, ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবের আগে পরে পিচ্ছিল পিচ্ছিল পদার্থ বের হয়, কোমরে ব্যথা করে ইত্যাদি। আসলে স্বপ্নদোষের কারণে এরকম কোনো সমস্যা হয় না। এটি একটি নিছকই ভ্রান্ত ধারণা। অনেকে আবার আমাদের জিজ্ঞেস করেন স্বপ্নদোষের কারণে কি বিবাহ পরবর্তী যৌন জীবনে কোনো সমস্যা হয় কিনা? না, এ ধরনের কোনো সমস্যা হয় না। স্বপ্নদোষের সাথে বিবাহ পরবর্তী যৌন জীবনের কোনো সম্পর্ক নাই। অনেকেই বলেন স্বপ্নদোষ কোনো যৌন রোগ কিনা? না, স্বপ্নদোষ কোনো যৌন রোগ না। এটি একটি স্বাভাবিক শারীরতাত্ত্বীয় বিষয়। একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে প্রতি মাসে 4 থেকে 6 বার স্বপ্নদোষ হতে পারে। যদি কারো ঘন ঘন স্বপ্নদোষ হয়, একদিন পর পর বা প্রতিদিনই স্বপ্নদোষ হয়, এরকম ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে পারেন। অবশ্যই অবশ্যই ভ্রান্ত, ভুল এবং যে বাজে ধারণাগুলো আপনাদের মাঝে আছে এগুলো মন থেকে ঝেড়ে ফেলবেন। একজন কোয়ালিফাইড ডাক্তারের শরণাপন্ন হবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আলাদা কোনো বিষয় নিয়ে কথা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।